নমস্কার বন্ধুরা, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে পাট গাছ। এটা নদিয়া, মুর্শিদাবাদ, বাংলা এবং আসামের এটা কিন্তু একটা অর্থকারী ফসল, মানে ক্যাশ ক্রপ। কিন্তু এই চাষ করে অনেক চাষি কিন্তু তাদের মুনাফা ঘরে তুলতে পারে না। তো কেন্দ্রীয় সরকার এই বিষয়ে একটা প্রকল্প নিয়ে এসেছে যে ন্যায্য মূল্যে তারা এই পাটটাকে ক্রয় করবে এই বছর থেকে। এবং তাদের জন্য এটা সুবিধা হচ্ছে ভালো করে, যারা যেসব কৃষক বন্ধুরা একত্রিত হয়ে একটা ফার্মার্স প্রডিউসার কোম্পানি খুলে তারা যদি এই পাটগুলোকে তারা বেচতে চায়, তাহলে কিন্তু সরকার 1 কুইন্টাল পাটে প্রায় 465 টাকা মতন কমিশন দিচ্ছে। তো বন্ধুরা, আমার হাতে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নোটিফিকেশান, সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশান। যে নোটিফিকেশানের মাধ্যমে সরকার কীভাবে কী কন্ডিশনে এই পাট চাষিদের কাছ থেকে কিনবে সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। তো হ্যাঁ, আমি তন্ময় রয়, দেশিয়াট ফার্মার্স প্রফেশনাল অর্গানাইজেশন থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা কৃষকদের কাছে এই খবরটা পৌঁছে দিতে পারবো যে কৃষকের পাট এবছর থেকে কেন্দ্রীয় সরকার তাদের নিযুক্ত এজেন্সির মাধ্যমে ফার্মার প্রডিউসার কোম্পানির কাছ থেকে তারা কিন্তু এই পাট ন্যায্য মূল্যে ক্রয় করবে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ এবং আসাম বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেসব অঞ্চলে এই পাট চাষ হয়, যেরকম কুচবিহার হতে পারে, যেরকম দিনাজপুর হতে পারে, যেরকম মালদা হতে পারে, এই সমস্ত জায়গা থেকে সরকার কিন্তু এই পাট কিনবে। মাথায় রাখতে হবে, এই পাট বিক্রি করার জন্য দেখা যাচ্ছে অনেক ক্ষুদ্র চাষি আছে, সরকার ওইভাবে নেবে না, একবারে অনেকটা করে পাট তাদেরকে দিতে হবে। তো অনেকটা করে পাট দিতে গেলে কিভাবে হতে হবে, এটা কৃষকদের একটা সমন্বয় গোষ্ঠী তৈরি করতে হবে। যেমন ফার্মার্স প্রডিউসার কোম্পানি, যদি ফার্মার্স প্রডিউসার কোম্পানির সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান, আমাদের যে নিচে দেওয়া নাম্বারটা, সেই নাম্বারে আপনারা কল করুন। সেই নাম্বারে কিন্তু এই ফার্মার্স প্রডিউসার কোম্পানি সম্বন্ধে আপনি আরও জানতে পারবেন। এই ফার্মার্স প্রডিউসার কোম্পানি মানে কৃষকরা মিলে যে কোম্পানি তৈরি করছে, সেই কোম্পানিরা কিন্তু এই পাট সরকারকে সরাসরি বিক্রি করতে পারবে। এবং তার কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সেগুলো কিন্তু আমরা একটু আলোচনা করব। আমি প্রথমেই কমিশনের কথাটা বলে দিয়েছি। এটা লাস্ট ডেট কিন্তু রয়েছে 30শে জুন। আমাদের কিন্তু এই 30শে জুনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, মানে 30শে জুন 2025 সালের মধ্যে আমাকে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে সরকারের কাছে। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। সেকেন্ড কি রাখতে হবে, যে আমাদের একটা স্টোরেজ ফেসিলিটি থাকতে হবে, মানে গোডাউন থাকতে হবে, যে গোডাউনে 300 কুইন্টাল মতন পাট মানে মজুত করার মতন ক্যাপাসিটি আছে। তো সেটা অনেক সময় আমরা ভাড়াও নিয়ে দেখিয়ে দিতে পারি যে হ্যাঁ আমাদের রয়েছে। যে ছোট ছোট টার্মস অ্যান্ড কন্ডিশনস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা মানে সহজেই করে দিতে পারবো। কিন্তু মাথায় যেটা রাখতে হবে, এই যে পাট দেখতে পাচ্ছেন, এক মানুষ সমান পাট হয়ে গেছে এবং এই পাটের বৃদ্ধি কিন্তু খুব বেশি। এবং ভারতে এক সময় যে শিল্প বা পশ্চিমবঙ্গের এক সময়ের যে শিল্প, সেই শিল্প কিন্তু আমাদের এই পাটের ওপরেই নির্ভর ছিল। আজকেও কিন্তু সরকার চাইছে কৃষকরা এই পাট চাষ করে, পাট চাষির কাছ থেকে কিনে নিয়ে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা এবং আর্থিকভাবে স্বাবলম্বী করা আর কি। এবং এটা যেটা করা হবে সেটা হচ্ছে উইকলি তাদের কাছ থেকে একটা রিপোর্ট নিয়ে তারা কিন্তু এটা বিক্রি করতে পারবেন। এবং এই যে এগ্রিমেন্টটা হবে সরকারের সঙ্গে, এই এগ্রিমেন্টটা কিন্তু 3 বছরের একটা মিউচুয়াল এগ্রিমেন্ট হবে। এবং আর কি বলছে, যে এই জিনিসগুলো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সরকার এমএসপি মানে ন্যায্য সহায়ক মূল্যের দামে কিনবে এবং 3 দিনের মধ্যে কিন্তু টাকা দেবে সরকার। 3 দিন, মাত্র 3 দিনের মধ্যে। যেটা কিনা এমনি চাষিরা যখন বিক্রি করে কোনো মহাজনের কাছে, স্থানীয় মহাজনের কাছে 2 মাসের আগে পেমেন্ট পায় না, তাহলে চাষির কাছে কিন্তু টাকা আসে না। তাহলে এখানে আপনারা চাষিরা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র 3 দিনের মধ্যে পেমেন্ট পেয়ে যাচ্ছে। ঠিক আছে। আর কি হচ্ছে, এখানে দেওয়া আছে যে 465 টাকা প্রতি কুইন্টাল এখানে অপারেটিং কস্ট হিসাবে তাদেরকে দেওয়া হবে। এবং এই রিপোর্টগুলো যা এই এফপিসি যত পাট কিনবে, সেই পাটগুলো কিন্তু উইকলি বা সাপ্তাহিকভাবে সরকারকে রিপোর্ট করতে হবে এবং সরকার সেইভাবে নিয়ে নেবে। তো এই বিষয় যদি আপনারা আরও জানতে চান, হ্যাঁ, এই বিষয়ে যদি আপনারা আরও জানতে চান, অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। একটা এফপিসি গঠন করুন আপনাদের স্থানীয়ভাবে, পঞ্চায়েত লেভেলে হোক, গ্রামীণ এলাকায় হোক। এই এফপিসি রেজিস্ট্রেশন করে আপনারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবেই করতে পারবেন। 90% টাকা 3 থেকে 10 দিনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর 10% যে টাকা, সেটা কিন্তু ওই ক্লেম সেটেলমেন্ট হবে
ক্লেম সেটেলমেন্ট হবে, সেই ক্লেম সেটেলমেন্টের সময় আপনারা পাবেন। মানে ধরে নিন এটা 15 দিন থেকে 20 দিনের মধ্যে আপনার ফুল পেমেন্ট পেয়ে যাচ্ছেন। 90% টাকা তো আপনি 3 থেকে 10 দিনের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর কি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এখানে কোনো ক্যাশ লেনদেন হচ্ছে না, কাস্টমারের একদম কৃষকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। কত বড় একটা ফেসিলিটি আসছে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু একটা খুব বড় ফেসিলিটি দেওয়া আছে। এবং ছোট ছোট কিছু নিয়ম রয়েছে, যেসব নিয়মগুলো যারা এফপিসি করবে সেই সব এফপিসিদেরকে দেওয়া রয়েছে, কিন্তু এফপিসিরা স্থানীয় বা যে ক্ষুদ্র চাষি রয়েছে তাদের কাছ থেকে কিন্তু এই পাটগুলো কিনতে পারবে। তো আমি আশা করব যতটা সম্ভব আপনাদেরকে সচেতন করা, এই বিষয়ে আরও ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার। তো আপনারা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই পাট কিভাবে ন্যায্য সহায়ক মূল্যে সরকার কিনছে সেই বিষয়ে জানুন। এবং আমরা দেখতে পাচ্ছি এই পাট কিন্তু আজকে মে মাসের 21 তারিখ, এই মে মাসের 21 তারিখের মধ্যেই কিন্তু পাট কত বড় হয়ে গেছে এবং পুরো জমিটা দেখুন আপনারা পাট রয়েছে। তো এটা আমাদের কিন্তু সরকারকে 30শে জুন 2025-এর মধ্যে আমাদেরকে জানাতে হবে যে আমরা একটা এফপিসি গঠন করে আমরা কিন্তু এই পাট কৃষকদের কাছ থেকে কিনে সরকারকে দেব। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং আপনাদেরকে অনুপ্রেরণা দিল যে গ্রামীণ অর্থনীতিকে কিভাবে তুলে ধরা যায় তার জন্য একটা আমাদের প্রচেষ্টা। অনেক ধন্যবাদ।